জীবনে কিছু মানুষ আমাদের জন্য এত কিছু করে যায়, অথচ তাদের ভালোবাসা একটুও আমরা বুঝতে পারি না। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, আমরা যেদিন বুঝতে পারি সেদিন হয়তো সেই মানুষটা আমাদের পাশে আর থাকে না। রাহুলও তার বাবাকে কখনো বুঝতে পারেনি। সে ভাবতো তার বাবা তাকে ভালোবাসে না আর টাকা দিতে চায় না, তার স্বপ্নের পথে বাধা দেয়। কিন্তু একদিন বাবার পুরনো ব্যাগ খুলে রাহুল এমন কিছু দেখতে পেল যা তার পুরো জীবনটাই বদলে দিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ যেই মানুষটা সারা জীবন রাহুলের জন্য লড়েছিল সেই মানুষটাই তখন আর কথা বলার মতো অবস্থায় ছিল না। তো বন্ধুরা, ভিডিওটা আমি শুরু করছি, তোমরা শেষ পর্যন্ত দেখো। আর কেমন লাগলো গল্পটা একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? পশ্চিমবঙ্গের একটি ছোট্ট শহরে থাকতো রাহুল। রাহুলের পরিবার খুবই সাধারণ। বাবা অমলবাবু একটি ছোট্ট কাপড়ের দোকানে কাজ করতেন। সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে যেতেন আর ফিরতেন রাত 9টায়। আর তার মা কয়েক বছর আগেই মারা গিয়েছিলেন। তাই রাহুলের পৃথিবীতে আপন মানুষ ছিল তার একমাত্র বাবাই। কিন্তু রাহুল সেটা কখনো বুঝতেই চাইতো না। ছোটবেলা থেকেই অমলবাবু ছেলেকে একটা কথা বলতেন, বাবা, মন দিয়ে পড়াশোনা কর, তুই একদিন বড় হবি। রাহুলও পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু বড় হতে হতে তার চাহিদা আরও বাড়তে লাগলো। বন্ধুদের ঘরে দামি ফোন আছে, তারও চাই। বন্ধুরা বাইকে ঘোরে, তারও একটি বাইক চাই। বন্ধুরা শহরে দামি কলেজে পড়ে, সেও সেখানে পড়তে চায়। একদিন রাহুল তার বাবাকে বলল, বাবা, আমার একটি নতুন ফোন চাই। সেটা শুনে অমলবাবু চুপ করে রইলেন। তারপর রাহুল আবার বলল, সবাই ফোন নিয়ে কলেজে যায়, শুধু আমার ফোনটাই পুরনো। বাবা ধীরে ধীরে বললেন, এ মাসে একটু কষ্ট আছে বাবা, পরের মাসে দেখব। রাহুল রেগে গেল আর বলল, তুমি সবসময় একই কথা বলো। অমলবাবু কিছু বললেন না, শুধু নিজের পকেট থেকে একটা ছোট্ট পুরনো মানি ব্যাগ বার করে টাকাগুলো গুনলেন। তারপর বললেন, তুই রাগ করিস না বাবা। রাহুল ঘরের দরজা বন্ধ করে দিল। সে জানতো না সেই রাতেই তার বাবা নিজের জন্য কেনা নতুন একটি জামা ফেরত দিয়ে সেই টাকাগুলো বাড়িতে নিয়ে এসেছিলেন। কিন্তু রাহুল তখনও জানতো না যে বাবা তার একটা ফোন কিনে দিতে পারছিলেন না। সেই বাবা তার নিজের ছেলের জন্য প্রতিদিন নিজের জীবন থেকে কিছু একটা করে বিক্রি করে দিচ্ছিলেন। দিন যেতে লাগলো, রাহুল কলেজেও ভর্তি হলো। কলেজে গিয়ে তার জীবন আরও বদলে গেল। নতুন বন্ধু, নতুন পরিবেশ আর নতুন স্বপ্ন। সে বাবার সঙ্গে কথা বলাও কমিয়ে দিল। বাবা ফোন করলে বলতো, এখন ব্যস্ত আছি বাবা, পরে কথা বলবো। কিন্তু সেই পরে আর আসতো না। একদিন অমলবাবু ছেলেকে ফোন করে বললেন, বাবা, আজ রাতে তাড়াতাড়ি বাড়ি আসিস, তোকে একটা কথা বলবো। রাহুল বিরক্ত হয়ে বলল, বাবা, আজ সম্ভব নয়, আমার বন্ধুদের সঙ্গে প্রোগ্রাম আছে। বাবা একটু চুপ করে বললেন, আচ্ছা বাবা, সাবধানে ফিরিস। ফোন কেটে গেল। রাহুল আর কিছুই ভাবল না। কিন্তু অমলবাবু সেদিন অনেকক্ষণ ছেলের ঘরের সামনে দাঁড়িয়েছিলেন। তার হাতে ছিল একটা খাম। খামের ভিতর ছিল রাহুলের কলেজের পরবর্তী বছরের ফি। এই টাকাগুলো জোগাড় করতে অমলবাবু নিজের বহু বছরের সঞ্চয় ভেঙেছিলেন। শুধু তাই নয়, তিনি তার বিয়ের সময় পাওয়া সোনার আংটিটাও বিক্রি করেছিলেন। রাহুল বাবার কাছে দামি ফোন চেয়েছিল, কিন্তু তার বাবা নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে ছেলের ভবিষ্যৎ কিনছিলেন। একদিন কলেজ থেকে ফিরে রাহুল দেখল বাবা বিছানায় শুয়ে আছে, মুখটা কেমন ফ্যাকাশে। রাহুল জিজ্ঞাসা করলো, কি হয়েছে? অমলবাবু হেসে বললেন, কিছু হয়নি, একটু শরীর খারাপ, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলল ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। রাহুল আর কিছু জিজ্ঞাসা করলো না, কিন্তু সত্যিটা ছিল অন্য। অমলবাবু কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, তবুও তিনি কাজ বন্ধ করেননি, কারণ কাজ বন্ধ করলে বাড়ির খরচ চলবে না। আর রাহুলের পড়াশোনার টাকা, সেটা কোথা থেকে আসবে? সেদিন রাতে অমলবাবু একা বসে হিসাব করছিলেন।
একদিকে বাড়ির ভাড়া আর একদিকে ওষুধের খরচ, আর তার মাঝখানে ছেলের কলেজের ফি। তিনি নিজের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, আমার কিছু হলে হোক, ছেলেটার পড়াশোনা যেন বন্ধ না হয়। একজন বাবা কতটা কষ্ট লুকিয়ে রাখতে পারে জানেন? এতটা যে নিজের শরীর ভেঙে গেলেও সন্তানের সামনে সে হাসতে পারে। কয়েক মাস পর রাহুল কলেজ শেষ করে চাকরির জন্য শহরে চলে গেল। চাকরি পেয়েও তার জীবন আরও বদলে গেল। বেতন ভালো, নতুন বন্ধু, নতুন জীবন। বাবা মাঝে মাঝে ফোন করতেন। বাবা বলতেন, কেমন আছিস? রাহুল এদিকে বলতো, হ্যাঁ বাবা ভালো আছি। আবার বাবা বলতো, খাওয়া দাওয়া ঠিক করে করছিস তো? রাহুল উত্তরে বলতো, হ্যাঁ বাবা। এবং মাঝে সাঝে বাবা বলতেন, কবে বাড়ি আসবি? আর রাহুল বলতো, সময় পেলে আসবো। এই সময় পেলেই কথাটা অমলবাবু প্রতিবারই শুনতেন আর প্রতিবার চুপ করেই ফোন রেখে দিতেন। একদিন অমলবাবু ছেলেকে ফোন করে বললেন, বাবা তোর সঙ্গে একটু দেখা করতে ইচ্ছা করছে। রাহুল তখন অফিসের কাজে ব্যস্ত। সে বিরক্ত হয়ে বলল, বাবা এসব করার এখন সময় নেই, আমি অনেক ব্যস্ত, আমি পরে আসব। আর অমলবাবু বললেন, আচ্ছা বাবা। সেদিন ফোন রাখার পর তার ছেলের ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন। তারপর ছবিটা বুকে জড়িয়ে বলল, তুই ভালো থাকিস বাবা, এটাই তো চাই। রাহুল ভাবতো তার বাবা তাকে বিরক্ত করছেন, কিন্তু সে জানতো না ওটাই ছিল তার বাবার শেষ কয়েকটি ফোনের একটি। একদিন রাহুল তার অফিসে বসে কাজ করছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার। রাহুল ফোনটা ধরল। ওপাশ থেকে একজন বললেন, আপনি কি অমলবাবুর ছেলে? রাহুল বললেন, হ্যাঁ। আপনার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে, যত সম্ভব তাড়াতাড়ি আসুন। একথা শুনে রাহুলের হাত কেঁপে উঠল আর সে সেদিন বাড়ির দিকে রওনা দিল। হাসপাতালে পৌঁছে দেখল তার বাবা বিছানায় শুয়ে আছেন, চোখ বন্ধ, শরীর দুর্বল। আর রাহুল বাবার হাত ধরে বলল, বাবা। অমলবাবু ধীরে ধীরে চোখ খুললেন এবং মৃদু হেসে বললেন, তুই এসছিস বাবা? রাহুলের চোখে জল ধরে রাখতে পারল না। হ্যাঁ বাবা, আমি এসছি। অমলবাবু বললেন, অনেক কাজ ছিল না? এ কথাটা শুনে রাহুলের বুকের ভিতরটা কেঁপে উঠল। যে কথাটা সে একদিন তার বাবাকে বলেছিল, আমি খুব ব্যস্ত। আজ সেই কথাটা তার বাবা হাসতে হাসতে তাকে ফিরিয়ে দিলেন। রাহুল বাবার হাত শক্ত করে ধরে বলল, বাবা আমাকে ক্ষমা করে দাও। অমলবাবু বললেন, কিসের জন্য? রাহুল কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে কখনো বুঝিনি বাবা। আর তার বাবা মৃদু হেসে বললেন, বাবারা কি সন্তানের কাছে কখনো হিসাব চায়? কিন্তু এখানেই গল্প শেষ নয়। হাসপাতাল থেকে বাড়ি ফিরে রাহুল বাবার পুরনো ব্যাগটা খুলে এমন কিছু পেল যা দেখে সে নিজের ওপরেই লজ্জা পেল। বাড়িতে ফিরে বাবার পুরনো ব্যাগটা খুলল। ভিতরে কিছু কাগজ আর বাবার পুরনো সেই মানি ব্যাগ আর কয়েকটা রসিদ আর একটা ছোট্ট ডায়েরি। সে ডায়েরিটা খুলল। প্রথম লেখা, আমার ছেলে রাহুলের জন্য। রাহুল পড়তে শুরু করলো। প্রথম পাতায় লেখা, আজ রাহুল নতুন ফোন চেয়েছিল, আমি দিতে পারলাম না। ও খুব কষ্ট পেয়েছে, কিন্তু কি করে বলি, ওর কলেজের টাকা জমাতে হবে। আরেকটা পাতায় লেখা, আজ নিজের জন্য জামা কিনতে গিয়েছিলাম, কিন্তু দোকানে গিয়ে মনে পড়ল রাহুলের বইগুলো শেষ হয়ে এসেছে। জামাটা না কিনেই ফিরে এলাম। আরেকটা পাতায় লেখা, আজ ডাক্তার বলেছে বিশ্রাম নিতে, কিন্তু বিশ্রাম নিলে কাজ বন্ধ হবে, আর কাজ বন্ধ হলে পড়াশোনাও বন্ধ হয়ে যাবে, তাই কালও কাজে যাব। রাহুলের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। তারপর সে ডায়েরির শেষ পাতাটা খুলল। সেখানেই লেখা ছিল, আমি জানি রাহুল একদিন বড় হবে, হয়তো সে তখন আমাকে খুব বেশি সময় দিতে পারবে না, তবুও আমি চাই না সে কখনো ভাবুক তার বাবা তার জন্য কিছু করেনি। রাহুল বুকেতে ডায়েরিটা চেপে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। রাহুল বুঝতে পারল যে মানুষটাকে সে সবচেয়ে বেশি অবহেলা করেছে
সেই মানুষটাই তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসেছিল। পরের দিন রাহুল বাবার পাশে গিয়ে বসলো। বাবা তখন জানলার দিকে তাকিয়েছিল। রাহুল বাবার হাত ধরে বলল, বাবা, এবার থেকে তুমি আর একা নাও। অমলবাবু ছেলের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুই শুধু ভালো থাকিস বাবা। রাহুল বলল, না বাবা, এবার আমি তোমাকেই ভালো রাখবো। কিছুদিন পর রাহুল নিজের সঙ্গে তার বাবাকে শহরে নিয়ে গেল। বাবার জন্য নতুন জামা কিনলো, নতুন চশমাও কিনলো। কিন্তু অমলবাবু সবচেয়ে বেশি খুশি হলেন যখন এক রাতে রাহুল নিজের কাজ বন্ধ করে বাবার পাশে এসে বসে বলল, বাবা, আজ তোমার সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করব। অমলবাবু কিছু বললেন না, শুধু ছেলের মাথায় হাত রাখলো। তার চোখের কোণে জমে থাকা জল লুকিয়ে ফেললো। আমরা অনেক সময় বাবার বকাঝোকাকে ভালোবাসা মনে করি না, তার কষ্টকে কষ্ট মনে করি না। তার পুরনো জামা দেখি, কিন্তু সেই পুরনো জামার ভিতরে ট্যাগটা আমরা দেখি না। আমরা ভাবি বাবা টাকা দেয় না, আমার ইচ্ছা বোঝে না, বাবা আমাকে ভালোবাসে না। কিন্তু সত্যিটা ছিল, বাবা হয়তো আমার সব চাওয়া পূরণ করতে পারেন না, কিন্তু তোমার জন্য নিজের সব চাওয়া ছেড়ে দিতে পারেন। তাই যদি তোমার বাবা আজও তোমার পাশে থাকেন, তাহলে দেরি করো না, একবার পাশে বসো আর একবার বলো, বাবা, তুমি আমার জন্য যা করেছো তার জন্য ধন্যবাদ। কারণ মনে রেখো, বাবার ত্যাগটা বুঝতে খুব বেশি দেরি হয়ে যায়, তখন ক্ষমা চাওয়ার সুযোগটাও হয়তো আর থাকে না। আজ যদি তোমার বাবা তোমার পাশে থাকেন, তাহলে তোমার বাবাকে একটু সময় দাও। কারণ পৃথিবীতে অনেক কিছু আবার পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বাবা মাকে আর কখনো ফিরে পাওয়া যায় না। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।